1950 সালে ভূমি সংস্কার আইন হইতেছে, পাকিস্তান হয়ে গেছে, জমিদারি প্রথা উচ্ছেদ করা হবে। এই আইনের প্রাতিষ্ঠানিক নাম ছিল পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950। এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ আমলে প্রবর্তিত 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট যে জমিদার, এই জমিদারে উচ্ছেদ করে দেওয়া। এবং এর জন্যই মুসলিম লীগ আন্দোলন করছে, এবং এর জন্যই পাকিস্তান আন্দোলন হয়েছে, এবং এই আন্দোলন করতে করতেই পাকিস্তানের জন্ম হয়েছে। তো মওদুদী সাহেব 50 সালে এই ভূমি সংস্কার আইনের সরাসরি বিরোধিতা করলো, জামাতে ইসলামও করলো। তো এই ভূমি সংস্কার অন ইসলামিক এটা বলতেছেন উনি, মানে এটা ইসলাম মতে এটা সহি আছে। উনি একটা বই লিখলেন, বইয়ের নাম হইতেছে মাসালা ই মিলকিয়াত তৈ জমিন। এই বইতে যুক্তি দিলেন যে ইসলাম ব্যক্তিগত মালিকানাকে স্বীকৃতি দেয়, ইসলাম আইনসঙ্গতভাবে অর্জিত ব্যক্তিগত সম্পত্তিকে সম্মান করে, এবং রাষ্ট্র সেটা কেড়ে নিতে পারে না, মানে জমিদারি কেড়ে নেওয়া যাবে না। এটা হইতেছে ওনাদের যুক্তি। আচ্ছা, হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, ফকির মজনু শাহ, নুরুল দিন, এরা জমিদারি উচ্ছেদের লড়াই করেননি, জীবন দিয়ে দিছে না ওনারা? আর জমিদারি উচ্ছেদ যখন হবে তখন আপনি তার বিরুদ্ধে দাঁড়াইতেছেন। বাহ, কি তামসা! আপনি তিতুমিরের বাঁশের কেল্লার নাম দিয়া ফেসবুকে বিপ্লব করতেছেন আপনার তরুণ সম্প্রদায়কে দিয়া, কিন্তু আপনি তো তিতুমিরের লড়াইকে অন করলেন না। বাস্তবে যখন একটা রিয়েল লাইফ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এসে দাঁড়ায়, আপনি তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। দেখেন, আমার 1971 টাইনে আনতে হইল না। এটাই তো রাইট পলিটিক্যাল ক্রিটিক।